আগে ওগুলো একটু দেখি। চল বল, তুই বল, বসিয়ে দে তখন জলটা এখানে রাখবি না, পুড়ে যাচ্ছে। জল শুকিয়ে এত গরম আছে, বসিয়ে দে, গরম গেছে এর মধ্যেই চলে যাচ্ছে নাকি? আচ্ছা, ছাতু খুব গরম হয়ে দিয়ে ছাতু নেই বলে বেসনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি যাতে একটু গন্ধটা কেটে যায়। সামান্য একটু, মোটামুটি 1.5 কেজি চিকেন আছে, না এইটুকু যথেষ্ট। কত চামচ দিচ্ছি বল? 3 চামচ, 4 না, চামচ, 2 চামচ মতো। 2 চামচ মতো বেসন দিলাম। এটা ওটাকে হালকা রোস্ট করে নেব যাতে গন্ধটা চলে যায়। গন্ধটা চলে যাবে, কালার একটু লালচে লালচে মিক্সচার টাইপের হয়ে যাবে। আর এখানে মাংসের বড় বড় পিস কাটা রয়েছে। কটা রয়েছে এখানে? এখানে 4টে, এখানে 2টো, তাই তো? হ্যাঁ, সবটা টোটাল 1.5 কেজি মতো চিকেন আছে প্রায়। 6 পিসে 1.5 কেজি হয়েছে, তাহলে মনে হচ্ছে এই কী বলে, কত বলে 250 গ্রামের পাশাপাশি একটা পিস হলো, ঠিক আছে? আর এখানে হচ্ছে ফ্যানটা গেলে গন্ধ বের পড়ে গেছে কর। এখানে রয়েছে পেঁয়াজ কাটা রয়েছে, এটাকে পেঁয়াজ, আদা, রসুন এটাকে মিক্সিতে বাটা হবে। এটা 4 মগজ রয়েছে, বড় এলাচ রয়েছে, কাজু বাদাম রয়েছে, এটাকে বাটা হবে। আর এখানে গুঁড়ো রয়েছে, খেয়ে দেখি ভালো গুঁড়ো পাওয়া যাচ্ছে কিনা। গুঁড়োটা ভালো আছে। আর আমার চা খাওয়া গেছে, না চা আঁচড় গরম জিনিসটা কাপড় রেখেছিস, পুড়ে গেছে ওই জন্য গন্ধ হচ্ছে। এটা হয়ে গেছে। কড়াইটা বসে দিই তার দিকে। আমি দিচ্ছি অবশ্যই। কড়াইটা বসিয়ে দিলাম গরম করার জন্য। আচ্ছা, আজকের রেসিপিটা একদম নতুন, অন্যরকম একটা ভাবে করা হবে। কিছু ম্যারিনেট করা হচ্ছে না, যদি ঝটপট করতে চান তাহলেও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা ভাজা হয়ে গেছে, এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ওটার আপাতত আর কোনো কাজ নেই। এবার যেটা করা হচ্ছে, চিকেনে কিছুই দেওয়া। ম্যাডাম কিছু একটা করে দিতে, নতুন জিনিস দেখছি আমি। তেল দেওয়া বলে। হ্যাঁ, কড়াইটা গরম হোক ততক্ষণ, পেঁয়াজ রসুনটা বেটে নিই। না না না, আগে তেলটা দিই না, মাংস ভাজতে টাইম লাগবে তো, গরম হতে টাইম 5-6 মিনিট লাগবে ভাজতে, তেল দিয়ে এটা একটু নেড়ে দিই। থালাটা গরম হয়েছে, বাটিটা গরম হয়ে আছে, তাহলে পুড়ে যাবে, আপ ডাউন করে দিই। কড়াইতে তেল দিয়ে চিকেনটা ভাজবো, আর ঘি বা বাটার দিয়েও বানানো যায় পুরোটা। না, তেল বাটার দিতে হবে না, খুন্তিটা দিতে, তার খুন্তিটা তেল জল থাকলে ছিটকাবে না তো। 200 মতো তেল দিয়েছে, এমএল মতো। এটা গরম হবে, আর খুন্তিটা আগে দেওয়া হয়নি, একটু জল যদি থাকে এখন ছিটকানোর চান্স আছে। না, খুব একটা জল নেই, কড়াইটা গায়ে পর্যন্ত লাগিয়ে দিলাম, গরমও ওটা পরে করবি, আগে এটা বসিয়ে দিয়ে টাইম লাগবে 2-3 মিনিট। যদি ভিউ আসে, অনেক ভিউ হয়, না তো আসছে না একদম ভিউ। আজকে একদিন হয়ে চলে গেল। দেখা যাক হলে হবে। মা বললো যে রবিবার বলে যেতে, আমি আর শোনা তখন ওইটা করছিলাম, তখন ওইটা ভিউ আসছিল। কতক্ষণ গরম, হালকা গরম হচ্ছে, ঠান্ডা না ওদের নুন, এটা কোনো মাংসতে কোনো নুন মাখানো নেই, হলুদ কিছু নেই, লঙ্কার গুঁড়ো কিছু নেই, জাস্ট ফ্রেশ একদম ধুয়ে রেখে দেওয়া রয়েছে। 6 পিস রয়েছে, 1.5 কেজি, ঠিক আছে? বড় বড় পিস করা রয়েছে। ডায়েট তেল দিবি তো? তুলবি কোথায়? তোরা একটা বাটি রেখে দে, বেসনের বাটি। হ্যাঁ, ভালো, মাকে দিয়েছে পারে। হ্যাঁ, দিতে হবে, দিয়ে কিচ্ছু হবে না। ওটাকে ঠান্ডা হয়ে পিছনে করে দিস, ওখানে দেখ গরম গরম, ওটা পিছনে করে ওটা ওখানে দেখ ভালো করে। এবার না, ফেটে 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 খুব বড়, পিছনে কর। রুটি যেখানে রাখিস রুটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবতে ভালো। এবার এটা দেখ, গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে গেছে তেল। দেখ, একটা করে দিয়ে দে, রেখে দিবি, এদিকে থাকবো, দেখো লাগিয়ে দিই। দিয়ে দিয়ে আমাকে দিয়ে খুন্তি রে মা আমার করছে সামলা, পালাও গ্যাসটা কমা, ওই আমি তো ঠান্ডা গরম হয় না এখানে, ঠান্ডা সব করা দিয়ে তাহলে কমে যাবে। কমে যাবে, ওই অ্যাঙ্গেলটা একটা, ওই অ্যাঙ্গেলটা হয়ে গেছে। ঠান্ডা হয়ে আছে বলে ফাটতে দিই, পুরো করে ফাটছিল, কিন্তু অত ফাটে না। কিন্তু পাখির ডানা তো হাড় তো পোড়া টাইপের, গ্যাস এলেও বেরিয়ে যাবে। এত বড় বড় পিস আছে, সব
কটা দিয়ে দেবে নাকি? গোটা দিয়ে দে, কিচ্ছু হবে, দিয়ে দে গোটাই, গোটা কাটা না, ওই ওই এমনি না সব পাঁচ সাতটা। জল বেরিয়ে যাবে বলছি, না না অনেকটাই কম আছে সেই জন্য। একবার থামলে নি তারপরে দেখা যাবে। হ্যাঁ দিয়ে, হ্যাঁ ভালো জায়গা, ভালো জায়গা, একটু ভালো জায়গা করে, কোনো প্রবলেম নেই। সবটা মাংস দেওয়া হয়ে গেছে, ভাজা ভাজা হবে এখানে। এটা সামনে না, সামনে করবো না, একবার ডাইরেক্ট লাইভ হোক, এটা গরম হবে না, আশা করি ওয়াইফাই থেকে কানেকশন দিয়ে হচ্ছে। তো বেশি কিছু করিনি, এখন ডাগুলো ভেজানো আছে, কিছু বেসনটাকে ভেজে নিয়েছি, তারপরে তেলটা দিয়ে গরম করে নিলাম। খুব গরম হয়ে গেছে, একটা ফ্রিজের মধ্যে দেওয়া ছিল, নুন হলুদ কিছু দেওয়া ছিল না, সেই জন্যে মানে রসটা কোনো বেরোনোর কোনো চান্স সব ধরে রেখেছে। আর পিস থেকে গরম ছিল বলে এইটা তেলটা ফাটতে শুরু করে দেয় প্রথমে। এই একবার আস্তে করে নাড়িয়ে দেয়, হয় ঠান্ডা একবার করা, কিন্তু ঠিক একবার করে নাড়িয়ে উল্টে দেয়, একবার এদিক ওদিক করে, তাহলে হয়। হ্যাঁ এইটা হয়ে যাবে, রসালোটা তাহলে কেটে যাবে, মশলাটা কেটে যাবে, জলটা অল্প বেরিয়ে যাবে, সেটা ভালো হবে। আমি দেবো উল্টো দিতে দিতে কথা ব্যাস। দে মিডিয়াম করে, হ্যাঁ এত চিটকেতে এগুলো পুরো ভর্তি হয়ে যাবে, তেল ভর্তি হবে। জল বেরিয়ে গেছে অলরেডি, হ্যাঁ নতুন কিছু দেওয়া ছিল না, তাও জল বেরিয়ে গেছে। বড়টা করলে দেবো, তারপরে হয়েছে একবারে না হয়নি, এটাতে সব এক পাশে কাজ। ওইটা করতে দেবে, এটা হয়নি, হ্যাঁ হিট টেপের বাড়ানো আছে, এবার দিয়ে দেবো। হ্যাঁ ওই বাকিটা হ্যাঁ হয়নি, হ্যাঁ এটা হোক, তাহলে বাকিটা গুঁড়োটা মশলা রেডি করতে হবে। হাত ভালো তো, হাত দিস, চারটে করতে দেখা করে, চারটা লাগিয়ে দিতে করে, ঠিক আছে। এখানে থেকে কড়াটার কথা সব এদিকে মিক্সিতে আটা লাগিয়ে নিচ্ছি, ওইদিকে মাংস ভাজা হচ্ছে, ঠিক আছে। মাংস ভাজাচ্ছে, আমি কী কী দেখাচ্ছি দিয়ে দেয় এই মিক্সি বাটির মধ্যে, প্রথমে রসুন পেঁয়াজ আদা একসাথে দিয়ে দেবে, দিয়ে ভালো করে ঘোরা হয়ে যাবে। ওপরে ঢাকাটা ভালো করে ধরবি না, উল্টে বেরিয়ে যাচ্ছে খুব জোরে করে। এইটা বাকি এক জায়গায় রাখবি, তাই তো ঢেলে, হ্যাঁ এগুলো চিকেন না, না বড় বেটে এক জায়গায় ঢেলে রাখবি, তাই তো সেই বেটে আর আমি দেখবেন ঢাকি না ওর মধ্যে কিছু দিবি, ঠিক আছে দিয়ে দেবে। এইটা ভাজা হচ্ছে, এদিকে খুলতে দেবো একবার, হাত দিয়ে এইটার অপর সাইডটা ভাজা হয়েছে, এবারে হাঁটতে গেছে কলাটা, ওরা এইটা করতে পারবে না, এটা এই দিকটাও হয়নি, আসতে আসতে বড় বড় ফুল। এইগুলো যেটা হয়ে গেছে সেটা তুলে দিলাম, আর ওইটাকে নামিয়ে দেবো, এটা দুটো দিক হয়ে যাবে। তারপর এই বড়টার একদমই হয়নি, বড়টাকে নামিয়ে দিলাম, এটা কিছুক্ষণ পর উল্টে দেওয়া যাবে। এইটাকে অপোজিট সাইডে, এটা অপোজিট সাইডটা হয়নি, এটাকেও নামিয়ে দেবো, তাহলে এটা রিসেটটা হবে, এটা অপর সাইডটা হয়ে গেছে, এই দিকটা হয়ে গেছে, এই দিকটা হয়নি। হ্যাঁ চিকেন চাপ বানাচ্ছি একটু, প্রথম থেকে স্টার্ট হালকা করে ফ্রাই করে নিলাম, এই দিকটা হয়ে গেলে তারপর উল্টে দেবো। হোক তাহলে এটা হয়ে গেছে, এটা করে নিলাম, এইটাকে নামিয়ে দেবো ভেতরে, ঠিক হোক আসতে পারে। আদা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছে, এখানে কাশ্মীরি লঙ্কা, ধনে গুঁড়ো না জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আর ঝাল লঙ্কা, বাইরে করো এটা প্রথমে ঝাল লঙ্কাটা দিয়েছি, এবার কাশ্মীরি লঙ্কাটা দিলে। ফ্যানটা চালিয়ে দেখো, ফ্যানটা চালিয়ে দিয়ে যাক, তুই একদম পজ করেছি, মানে সাউন্ডটা পজ করেছি, মানে ফ্যান চালাচ্ছে, ঠিক আছে। খুব সুন্দর লাগছে কালারটা। বাটা হয়ে গেছে, একবার বেঁচে রেখেছে, আবার বাড়বে। ওপর রসুন পেঁয়াজগুলো একটু ওপরে উঠে রয়েছে, মশলাগুলো একবার তেলে দিলে ভালো ভাজা হবে। ঠিক আছে দিয়েছি, দেখ দিয়েছি না, একটা তুলে নেবো, যেগুলো হয়ে গেছে, এই দুটো হয়ে গেছে মনে হয়, তুই দেখ, তুই বল কতটা হয়। ঠিক আছে, দই দিবি একসাথে দিবি না, একসাথে দিবি, তুই ভাজা ভাজা দিবি না।
ভাজা হলে দিবি না একবার দিয়ে দিবি ভাজা হবে না? তেলটা জিজ্ঞাসা করছি তেল ছাড়বে তো জল ধরে তেল ছাড়বে না আমার মশলাটা দেখ দেখ তুই বড়ো কয়েকটা তুলে নিলে সাইডেরগুলো ভালো করে দেওয়া যাবে লেগগুলো বোধহয় রয়ে গেছে। না লেগগুলোই দেখো ঢুকছে না বড় বড় আমি